আমাদের 19 নং পাঠ। 19 নং পাঠ কিসের পরিচয় বলেন তো সবাই, যারা পড়ছেন বলেন। মাশাআল্লাহ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। এখন কথাটা বোঝেন, মানে কালেমার মধ্যে মদের হরকত ও মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে চার আলফা নিয়ে পড়তে হয়। বামে কি হইলে? তাসদিদ হইলে। কালেমার মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। তুমি পড়ছো না? পড়ছো না তুমি? কথা বুঝে যায়? মাথা ঝুঁকাইলে হবে না, আওয়াজ দেওয়া লাগবে। আসলে আমার দুঃখের বিষয়, এখানে সবক শুরু করার আগে একটা কথা বলি। কিছু কিছু ছেলে মেয়ে শয়তানের দিকে খুব পাকা, মানে বাড়িতে গেলে খুব আওয়াজ বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? যখন ক্লাসে আসবে টোনো মনো আওয়াজ নাই, মুখের সমস্যা, মাথা ব্যথা, কান ব্যথা, এরকম অনেক ছেলে মেয়ে আছে, অনেক ছেলে মেয়ে। তো এই যে তোমাদের অলসতা, কেউ খাতা নাড়ানাড়ি করে পড়ার সময়, কেউ কলম মুখর দিয়ে টানাটানি করে, পেন্সিল, এক একজনকার এক এক সমস্যা। আসেন আমাদের মেইন আলোচনা যেটা, তাহলে 19 নং পাঠ মধ্যে লাজিম কালমি মুসাক্কালের পরিচয়। কালেমার মধ্যে মদের হরকত ও মদের হরফের উপরে। মদের হরকত কয়টি? তিনটি। কি কি? মাশাআল্লাহ, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশকে মদের হরকত বলে। আর মদের হরফ কয়টি? কি কি? মাশাআল্লাহ, আলিফ ওয়া ইয়া, মদের হরফ তিনটে। তাহলে 3 দুগুণে কত হয়? 6। এই 6টার মধ্যে যে কোনো একটা, অথবা একটা লফজ মানে একটা শব্দ, কালেমা। কালেমা মানে একটা শব্দ, একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে যদি এই মদের হরকত 3 দুগুণে 6টার মধ্যে যে কোনো একটার উপরে মোটা চিহ্ন আসে, কি চিহ্ন আসবে? মোটা চিহ্ন যদি আসে, দেখবেন ফলো করি, মোটা চিহ্ন আসার পরে যদি খালি তাসদিদ আসে, 4 আলিফ টানবেন। কয় আলিফ? 4 আলিফ। এই 4 আলিফ টান নামে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল 4 আলিফ টানিয়ে পড়তে হয়। এই সেই 19 নং পাঠ আজকে আমাদের পড়া। সবাই ব্ল্যাক বোর্ডে দেখেন কিভাবে যথাসহ আমি দেখাইতে হয়, আমি দেখাচ্ছি। 19 নং পাঠটা স্পষ্ট আকারে। স্পষ্ট করে দেখেন। কুল আল্লাহু হবে শব্দটা।